হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। হ্যাঁ, তাড়াহুড়ো করে রেডি হচ্ছি ঠিকই। আজকে একটা বিশেষ দিন। আজকে দিদার কাজ ছিল, তো দাদাভাই আমরা তড়িঘড়ি করে বেরিয়ে গেলাম। কারণ মা ওরাও কিন্তু রাজস্থান থেকে এসছে এতটা দূর থেকে, কারণ আজকে দিদার কাজ। মামারও অনেক নিয়ম কাজ বাকি ছিল, তো মামার সাথে তো ভাগনার যেতেই হবে। তো তোমাদের দাদাভাইও কিন্তু রেডি মামার সাথে থাকবে বলে। তো ওই দিক থেকে দেখো টোটো নিয়ে কিন্তু মা ওরা বেরিয়ে গেল, আর এই দিকে দেখো ঝামেলা চলছে। আমার ননদ মাসি শাশুড়িকে বসতে দেবে না, এটা নিয়ে ওদের মধ্যে খুনসুটি চলছে। তো যাই হোক, রাস্তা থেকে যাচ্ছিলাম, অনেকক্ষণ সময় কাটালাম, যে গল্প করতে করতে অনেকটা পথ, তো সুন্দরভাবে গল্প করতে করতে, সুখ দুঃখের গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম। যেতে যেতে সবারই খিদে পাচ্ছিল, কারণ বাড়িতে সেইভাবে বন্ধুরা রান্নাবান্না কিন্তু হচ্ছিল না। কারণ একটা মানুষের চলে যাওয়ার পরে ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। যেহেতু দিদার বয়স ছিল বা যাই হোক, তাও মনকে বুঝ দিয়ে মাসি ওরা কষ্ট মষ্ট করে কোনোরকম খেয়েছে। তার মাঝখান থেকেও কেউ হাসি খুশিরভাবে কথা বলছে, যেন কারো মনে সেরকম কষ্ট দুঃখ না থাকে। সবাই খাওয়া দাওয়া করে চলে গেলাম গঙ্গার পাড়ে। আর বন্ধুরা জানো তো, গঙ্গার পাড়টা এত সুন্দর লাগছিল, কি বলবো। আর এত মেঘ করেছিল, এই বোধহয় বৃষ্টি নামবে, এই বোধহয় বৃষ্টি নামবে। তো এতটা গরমের মধ্যে ওয়েদারটা এত সুন্দর ছিল সেদিন, কারণ এই সময় দুদিন ধরে খুব একটা রোদ দিচ্ছে না, মানে বৃষ্টি আসছে কিন্তু গরমটা প্রায় রয়েই গেছে। তো দেখো বন্ধুরা, বাবা মেশো ওরা সব গল্প করছে, আর ওই দিক থেকে আমার মেয়ে আমাকে বলছে, মা দেখো সবাই বসে বসে গল্প করছে, তুমি কি আমাকে একটু নিয়ে জলে নামবে না, একটু কি স্নান করবে না। মানে আমার উপরেই ডিপেন্ড করছিল বাচ্চাগুলো আমার সাথে মজা করবে। অত চিন্তা না করে বন্ধুরা প্রায় কিন্তু আমি জলে কিন্তু নেমেই গেলাম, ঠিক আছে। আমার এত ভালো লাগছিল। আর ওই দিকে দেখো, আমাকে দেখে পর পর সব কটা মিলে জলে নেমে গেছে, মানে আমি নেমেছি মানে ওদেরকেও নামতে হবে। দেখো আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম, জলের ওখানটা কি একটা যেন গর্ত টাইপের ছিল। যাই হোক, সবাই মিলে স্নান করে কিন্তু আমরা পুজোর ওখানে যাব। এবার এখানে দেখি পাশে একটা মন্দির রয়েছে জানো তো বন্ধুরা, আর এদিকে এত মেঘ করেছে, ওটা দেখে আমি উঠেই গেলাম। তো স্নান করে উঠে দেখে কি এত সুন্দর একটা মন্দির রয়েছে, ভোলে বাবার মন্দির, না পেরে আর থাকতে পারলাম না। আর এইদিকে দেখো দাদাভাইকে রেডি হয়ে মামাকে নেবে বলে দাঁড়িয়ে আছে। অত শত না ভেবে ভোলে বাবার কাছে চলে গেলাম। দূর, ওখানে গিয়েই দাঁড়াই, ভালোই লাগবে মনটা। দেখো বন্ধুরা কত সুন্দর ভোলে বাবা বসে আছে। এত সুন্দর একটা মুহূর্ত, গঙ্গা স্নান করে ভোলে বাবাকে দেখার ব্যাপারটাই আলাদা। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। টাটা।